নমস্কার দর্শক বন্ধু, ব্লিসফুল বিইং 108 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রাচীন পৌরাণিক কাহিনী এবং অ্যাস্ট্রোলজি সম্পর্কে নানা বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটিতে ক্লিক করে অল অপশানটি অন করে দিন। এই বিশেষ পর্বে আমরা জানব তুলসী মহারানীকে জল নিবেদন করার সঠিক মন্ত্র। হিন্দু শাস্ত্রমতে তুলসী পাতা ও তুলসী গাছ খুবই পবিত্র। দেবদেবীর পূজায় তুলসী পাতা ব্যবহার করা হয়। তুলসী গাছের যেমন অলৌকিক গুণ আছে, তেমনি ভেষজ বিদ্যায় তুলসী পাতা ও তুলসী গাছের গুরুত্ব অপরিসীম। সনাতন ধর্মে পূজিত হয় তুলসী গাছ। বাড়িতে তুলসী গাছ থাকলে শ্রীবৃদ্ধি হয়। হিন্দু ধর্মে তুলসীকে দেবী লক্ষ্মীর রূপ হিসাবে বিবেচিত করা হয়। শাস্ত্রমতে স্নান না করে তুলসী স্পর্শ করা মহাপাপ বলে গণ্য করা হয়। তাই স্নান করার পরেই সর্বদা তুলসী মহারানীকে জল নিবেদন করুন। আজ আমরা তুলসী মহারানীকে জল নিবেদন করার দুটি মন্ত্র জানব। একটি হলো সংস্কৃত মন্ত্র এবং অপরটি হলো বাংলা মন্ত্র। প্রথম মন্ত্রটি হলো ওং গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্যকারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। অর্থাৎ আমি সেই গোবিন্দ বল্লভাং দেবীকে জল অর্পণ করি এবং সেই জগৎ মাতাকে স্নান করাই, যিনি ভক্তদের চৈতন্য জাগিয়ে তোলেন এবং কৃষ্ণ ভক্তি প্রদান করেন। হরে কৃষ্ণ। দ্বিতীয় মন্ত্রটি হলো তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিও স্থল। এই দুটি মন্ত্রের মধ্যে যে কোনো একটি মন্ত্র স্নান করার পরে 3 বার বলুন এবং তুলসী মহারানীকে জল নিবেদন করুন। আশা করি আজকের পর্বটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে আপনজনদের উদ্দেশ্যে শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্টে হরে কৃষ্ণ অবশ্যই লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনার মঙ্গল করুন। ধন্যবাদ।